দেবকে তো ওরা অলরেডি তখন ডিসাইড করে ফেলেছিল, তো দেবের অপোজিটে ওরা একজনকে চাইছিল। দুর্দান্ত। কেমন লাগছে আজকের এই ক্যাফে হাউসের আড্ডাটা আজ আছে, সেটা ভালো লাগছে। যেরকম কোনো আড্ডা আর আজকাল নেই, শোনা যায় গানেতে, কিন্তু ক্যাফে হাউসের আড্ডাটা রমরমা করে আছে। তো এটা কনসেপ্ট যেটাতে আমিও সামিল ছিলাম, আছি, তো সবাই দেখতে পাবে। ইটস এ বিউটিফুল থিং। মনের কথা একটু অন্য ধরনের ভাবে আড্ডা, বাঙালির আড্ডা সবাই আমরা জানি, অনেক বলেছি, অনেক বলবো। আর মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় যেখানে বাঙালির মাথা আছে সেখানে আড্ডা আছে। সো ন্যাচারালি সেটা যদি কিউরেটেড এরকমভাবে হয় যেখান থেকে আড্ডার ভেতর থেকে ভেতরটা বেরিয়ে আসে বাইরে, তো এটা একটা বিশাল অভিনব ব্যাপার। সো দ্যাটস এ নাইস থিং। থ্যাংক ইউ। তরফ থেকে এরকম সুন্দর একটা উদ্যোগ, কি বলবে, কিরকম লাগছে? পডকাস্ট আমরা বাংলাতে যেই লেভেলের দেখি হচ্ছে ভালোই, তবে হিন্দিতে যেই লেভেলটা করেছে আর কি, বলিউড সুপারস্টার থেকে শুরু করে যত বড় বড় প্রজেক্ট হয় আর নিজেদের ইন্সপিরেশনাল স্টোরি শেয়ার করার একটা জায়গা, সেটা বলিউডে অনেক উন্নত মানের হয়। বাট ক্লিকের যেটা দেখছি উদ্যোগ, এটা মনে হয় সেদিক থেকে অনেকটাই টেক্কা দেবে এবং তাদেরকেও ছাড়িয়ে যেতে পারে। এটা দারুণ উদ্যোগ। এবং যারা দেখলাম গেস্ট লিস্ট রয়েছে, এক্সেবারকার রেক ফর দ্য বেস্ট। প্রথমে ড্যান্সার, তারপরে ইউটিউবার, তারপরে এখন অ্যাক্টার, মানে জার্নিটা যদি বলো একটু। জার্নি সব তোমাদের চোখের সামনেই হয়েছে, আমার লুকিয়ে চুকিয়ে কিচ্ছু নেই। সেই টেলিভিশনে আসা কলেজ লাইফের পরে, তারপরে আবার ইউটিউবে ফিরে যাওয়া, এখানে কাজ না পেয়ে সেই ইউটিউব থেকে আবার এদিকে অধুরা স্বপ্ন পূরণ করার জন্য পদক্ষেপ রাখা, সবটা তোমাদের সামনেই হয়েছে। 6 তারিখে বিগ ডে, 6 তারিখে বিগ ডে। তার জন্য মন্দির টু মন্দির ঘোরা হচ্ছে, দেখা যাচ্ছে। আমি এটা আগেও বলেছি যে পরীক্ষার আগের দিন যেরকম সারা রাত পড়েও কোনো ফার্স্ট হওয়া যায় না, পাস করা যায় না, কিন্তু এটা তো পাস করতে হবে। হ্যাঁ, কিন্তু সেরকম সিনেমা রিলিজের আগে সারা বছর কর্ম না করে না খেটে যদি শুধুমাত্র রিলিজের আগে মন্দিরে যাই, মা কিচ্ছু সাপোর্ট করতে পারবে না। তো সেটা একটা ব্লেসিং, সেটা একটা লাক ফ্যাক্টর। তাদের আশীর্বাদ ছাড়া গাছের পাতা নড়ে না, সিনেমা হিট সব তো দূরের কথা। তো সেদিক থেকে একটা সাপোর্ট। তবে হ্যাঁ, আমরা কর্মটা আগে করি, তারপরে পুজোটা আমার মতে পুজোটা খুব সহজ ভক্তির একটা জিনিস। ফুল বেলপাতা দেওয়া, একটু ধূপকাঠি জ্বালানো, প্রসাদ দেওয়া, এটা সব থেকে সহজ। কর্ম ঠিকঠাক রাখা আর ভগবানকে তো নিজের মনটা দেওয়া, মনটাকে পরিষ্কার রাখা, এটা সব থেকে বড় ভক্তি। Cafe House, it's a wonderful initiative. কারণ আজকাল আমরা দেখছি পডকাস্ট ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু ব্রিং আউট আনহার্ড স্টোরিজ। অনেক এমন এমন সুন্দর সুন্দর গল্প উঠে আসতে পারে এখানে, এত সুন্দর সুন্দর পার্সোনালিটিদের ইন্টারভিউ করা হবে। আই থিঙ্ক ইটস গোইং টু বি ওভারঅল অ্যামেজিং ইনিশিয়েটিভ। নিশ্চয়ই আই এম ওয়েটিং ফর সাচ অ্যান অপরচুনিটি, যেখানে আমি নিজের লাইফের সম্বন্ধে, নিজের স্ট্রাগলস, নিজের যত এই সমস্ত জার্নিটা যেরকমভাবে আমি শুরু করছি এটার ব্যাপারে বলার জন্য আই থিঙ্ক দিস ক্যান বি আ পারফেক্ট প্ল্যাটফর্ম ফর মি। তোমার যদি কারোর সাথে শেয়ার করতে তোমার অপোজিটে যে তোমাকে প্রশ্ন করবো, সে কে হবে ইন্টারেস্টিং ওয়াইজলি? আচ্ছা, আমার সাথে মানে কে আমার ইন্টারভিউ নেবে? বিয়ার বাইফে এটা খুবই অভিনব। মানে আমি যখন এলাম, প্রথমে আমার যখন ফোন গেল, আমি ভাবলাম বোধ হয় গেস্ট হওয়ার জন্য ফোন, সাধারণত যেরকম ফোন আসে, তবে হোস্ট হওয়ার জন্য ফোন। এবং আমি দেখলাম প্রতি এপিসোডেই এই ক্যাফে হাউসে হোস্ট বদলে যাচ্ছে গেস্টের সঙ্গে সঙ্গে। এটা তো চট করে পাওয়া যায় না, এটা খুবই মানে কী বলবো, একটা নতুনত্ব একটা জিনিস। আলোচনা খুব ইন্টারেস্টিং হয়েছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। মানে ওয়াও মোমোর এরকম একটা কাজ, ক্যাফে হাউস সঙ্গীত বানাচ্ছে, কাছের ভাই, এত সুন্দর পুরো ব্যাপারটা ডিজাইন হয়েছে, আলোচনাগুলো এত সোলফুল। তো আমার মনে হয় এটা খুবই জনপ্রিয় হবে এবং লোকজন এনগেজড হবে। তোমার যদি তুমি যদি করো ইন্টারভিউ নাও, সেই মানুষটা কে? বহু লোক, আপাতত এখানে দুজনের নিয়েছে, বহু লোক। মানে প্রথম নিতে চাইলে অনুরাগ বসুন। লাগছে দাদা এরকম একটা বছরের শুরুতে এরকম একটা পডকাস্ট? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যখন এটা প্ল্যানটা শুনেছিলাম তখনই যখন আমাকে বলেছিল যে ডিজাইনটা এরকম হবে, তো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আর এখন এই সময় তো পডকাস্ট মানে অনেক কিছু লোকেরা জানতে পারেন। যে সমস্ত কথাগুলো আমরা জানার চেষ্টা করব, সেগুলো হয়তো একটা দর্শকের মধ্যে বা আমাদের যারা শ্রোতা বন্ধু দর্শক থাকবেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। আমার ধারণা আমরা খুব কোয়ালিটি ওয়াইজ, যেটা সবসময় মেনটেন করার চেষ্টা হয় ক্লিকে, ওর কোয়ালিটি ওয়াইজ হয়তো খুব ভালো কিছু আমরা দেখতে পাবো। এটা সো ফার দ্য বেস্ট, খুব ভালো, অল দ্য বেস্ট টু দ্য এন্টারটেইন। বলার বিশেষ কিছু নেই, পডকাস্ট অনেক রকমেরই হচ্ছে। তো এখন ক্লিক আবার নতুন শুরু করেছে ওয়াও মোমোর সাথে, বড় গ্রুপের সাথে।
তো ভালোই লাগছে। আমিও একটা করেছি, সেটাতে আমাকে হোস্ট করেছে আসনি এখন। খুবই মজার আড্ডা হয়েছে। আর এমনি জীবন নিয়ে বা কাজ নিয়ে সব কিছু নিয়ে আড্ডা মারতে ভালোই লাগছে। সহ হোস্ট যখন দেবরাজ ভট্টাচার্য ছিল তখন ওটা খুব মজার হয়েছিল। তো ভালো, অল দ্য বেস্ট ক্যাফে হাউসে, ক্যাফে হাউসে। সবাই আরও ভালো চলুক, অনেক লোকের গল্প শুনতে পাই, শুধুমাত্র আমাদের ফিল্ডের নয়, অন্যান্য ফিল্ডের লোকেদের গল্প যেন শুনতে পাই। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের পরিচালক মহাশয় একটু দেরি করে ঢুকছেন, উনি হামালকে ঢুকছেন। বড় বেটে ভদ্রলোক, উনি বাংলা সিনেমার পাশে থাকতে থাকতে লম্বা হয়ে গেছেন। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। গণমাধ্যমের বন্ধুরা আজকে এসছো, আজকে শহরে এতগুলো ইভেন্ট আছে। প্লিজ জয়েন আস। এতক্ষণ স্বর্ণ আপনাদের ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণজিৎ আছেন এখানে, উনি মার্কেটিং হেড বাবুমোর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শহরে এতগুলো ইভেন্ট থাকা সত্ত্বেও আপনারা এতজন মিলে এসেছেন, স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স দিয়েছেন। বেশি বলবো না, আপনারা সবাই বাইক নেওয়ার সময় শুনেছেন এটা ওয়াও মোমোর প্রেজেন্টস ক্লিক পডকাস্ট সিরিজ ক্যাফে হাউস। Can we not have the music please? Who started that? Wow Momo presents Click podcast series Cafe House. এটা জোরে হাততালি হয়ে যাক for Click Cafe House। আজকে আনুষ্ঠানিকভাবে এখানে উদ্ঘাটন হচ্ছে। আজকে বড় করে আমাদের স্ক্রিনে দেখবো না, আজকে আমরা দেখবো ছোট পর্দার পিছনে। প্রথমেই আমরা দেখবো আমাদের কিছু প্রোমোস। একটু শুরু থেকে স্টার্ট করা যাক। শুরু একটু শুরু থেকে সাউন্ড, সেন্ট্রাল সাউন্ড, রোম্যান্স সবকিছু সমৃদ্ধ। আমরা 50টার উপরে ওয়েব সিরিজ আমাদের হয়ে গেছে। আগামী দিনে আরো হবে। 4 বছরের যাত্রাপথে আজকে নতুন ঠিক সবসময় আমাদের এখানে নতুন অভিনব কিছু নিয়ে আসে। এই যে আমাদের পডকাস্ট সিরিজ হচ্ছে, সেটা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্তৃপক্ষ এখানে আছেন। নীরজ সাথের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমাদের কর্ণধার নীরজ সাথা। এই যে আমাদের খুবই অল্প হাইটের ভদ্রলোক সঙ্গীত তিওয়ারি, ইনি আমাদের পরিচালক এই পডকাস্ট সিরিজটা। এখানে আরেকজন খ্যাতনামা পরিচালক দিকে দাঁড়িয়ে আছেন, তার সেটেও আপনারা কয়েকদিন আগেই গেছেন, কাটাকুটি 2-তে আপনারা দেখেছেন। শীঘ্রই আর 1 মাসের মধ্যেই সেটা আপনারা ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন। নাও মে আই প্লিজ রিকোয়েস্ট আমাদের প্ল্যাকার্ডটা যদি শুভ একটু আচ্ছা, দুটো এপিসোড প্ল্যাকার্ড একটু করে প্রথমে আমরা দেখে নেবো। আগামীকাল প্রথম আনভিলিং হচ্ছে ফার্স্ট এপিসোডে, দুটো এপিসোডের কিছু ঝলক। আমাদের সামনে রয়েছে বঙ্গায় একে কিরণ দত্ত। আমার নাম কিরণ দত্ত। তোমার সেই সাথে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম 500 টাকা, কিন্তু আমি এখন ইভেন্ট এক লাখ টাকা দিয়ে করেছি। কবে প্ল্যান কবে? আর জানেন নামে বাপ ছিল, সে আলটিমেটলি বাপ হয়েছে। ভালো ভালো। এই মধ্যে কিছু বলছো? ওর ওয়াইফকে আমার তো ভালোই লাগে। উনি সবটাই সাজান। কিরণ কি বাংলা সিনেমার পাশে শুয়ে পড়েছে? মাঝে মধ্যে বাংলা সিনেমা দেখছি, ক্রিকেট আমি একবারই ফোন করেছি। কেন আজকে কিরণ আসতে পারেনি, শিলিগুড়িতে আছে। প্রথম এপিসোড, পরেরটা দেখবো। প্রথম দুটো এপিসোড এভরি থার্সডে একটা করে নতুন এপিসোড। নিশ্চয়ই তোমার আন্দাজ করেছিল যে একটু অন্যরকমের ছবি হবে। আমাদের ডিরেক্টর ফার্স্ট এসেছিল আমার কাছে গল্পটা নিয়ে। তুমি কত টাকা নাও আমি জানি, কিন্তু আমি দিতে পারবো না তোমাকে। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে প্রথম 10 মিনিটে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা ভুল হয়েছে পরে? আমার ফার্স্ট 10 মিনিট লাগে ডিসাইড করতে যে আমি ছবিটা করবো। গীতার হাত থেকে বলতে একদম গীতার হাত থেকে বলতে পারি। আমার কোনো দিক থেকে ফিল্মের সঙ্গে, ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রিলেশন ছিল না, যেখান থেকে আমার সামহাউ কাইন্ড অফ ইচ্ছেটা থাকবে দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। হলো কিভাবে? দেবকে তো ওরা অলরেডি তখন ডিসাইড করে ফেলেছিল, তো দেবের অপোজিটে ওরা একজনকে চাইছিল। তো সামহাউ আমার সেই সময় কোনো অডিশন হয়নি। আমার প্রেমে কোনোদিনই গসিপ শোনা যায় না। আরেকজন সুন্দরী এসেছেন, আমি প্লিজ আগে হচ্ছে সুস্মিতা রয়। ওনার নতুন ছবিও আসছে আগামী দিনে। সঞ্চারী, আপনারা শুনেছেন বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান ইজ আ ভেরি অ্যাংরি ওম্যান। এই যে অ্যাংরি বার্ড, তার অ্যাংরি সহধর্মিনী সঞ্চারী। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। সঙ্গীত আমাদের ডাইরেকশন করেছে, আর সঙ্গীতের লাইফটা ডাইরেক্ট করেন এই ভদ্রমহিলা। আর আমরা বেশিক্ষণ সময় নেব না। ইলোজ ক্যান বি হ্যাভ ইউ হিয়ার প্লিজ। স্বর্ণজিৎ আপনি এরকম ক্যান ইউ হ্যাভ দ্য প্ল্যাকার্ড প্লিজ। আনুষ্ঠানিকভাবে এখানে আনবিল হবে। রাজারা আমাদের সিনিয়র মোস্ট এখানে আসুন। সদর সিনেমা একদম সবাই প্লিজ একটু এগিয়ে এসো। এই যে ডাইরেক্টর শান্তনু, একটু স্যার পরিচালক এগিয়ে এসো।
সোনালি একটু সামনের দিকে আয়, সুস্মিতা জোরে হাততালি হয়ে যাক ফর বামুমো প্রেজেন্টস ক্লিক পডকাস্ট সিরিজ ক্যাফে হাউস। 22 তারিখ আনুষ্ঠানিকভাবে প্রথম এপিসোড আপনারা দেখবেন ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। আজকে সেটার প্রারম্ভ হলো, আজকে এই প্ল্যাকার্ডটা উন্মোচন করে আমরা লঞ্চ করলাম। সবাই একটু সামনে একটু এগিয়ে দিয়েছে, সঞ্জয় একটু সামনে চলে, সত্যম একটু সামনে চলে, সঙ্গীত এসো এসো, স্বর্ণ সামনে। আজকে আপনারা দেখছেন আমাদের মধ্যে কয়েকজন এখানে আমাদের সেলিব্রিটি গেস্ট আছেন, এরকম একাধিক গেস্ট আমাদের অলরেডি শুট করা হয়েছে আগামী দিনে। আর অভিনবতা হচ্ছে এভরি উইক a new host, a new guest। এই যে সঙ্গীতার নতুন পথ চলা শুরু হচ্ছে, এটা যখন প্রথম শুনেছো তোমার রিয়াকশন কি ছিল সঞ্জয় দে? আমি মানে এরকম পথ চলা অনেকদিন আগে শুরু হোক আমি সেটা চেয়েছিলাম খুব মন থেকে, কারণ এই বিষয়টার মধ্যে থাকতে গেলে বা পথ চলতে গেলে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি এসে এবং কথা বলে, সেটা হচ্ছে সঙ্গীত দুঃখ, সেই জন্য ঝগড়ায় পারি না আমি ওর সাথে, কারণ এত তাড়াতাড়ি আমাকে উত্তর দিয়ে দেয়। তো আমি চাইছিলাম এবং আমি তো বলতাম যে এরকম কিছু একটা তোমরা কেন ভাবছো না, শুরু করছো না। তারপরে যখন শুনলাম ঘুমটা একটু না ভালো তো লেগেছিল ডেফিনেটলি, আরও এক্সাইটেড একের পর এক এপিসোড দেখা। না, এখানে মজার বিষয় হচ্ছে আমি তো পরিচালক, ঠিক আছে, আমি হোস্ট হিসেবেও থাকছি, 3টে এপিসোড আমি অলরেডি হোস্ট করে ফেলেছি, আগামী তো করবো। সঞ্চারী শ্যুট হয়নি, কিন্তু সঞ্চারীও আপকামিং হোস্ট। সেটা তোমাকে বুঝতে দেখা যাবে কি গেস্ট হিসাবে? এটা কি দর্শক কি চাইছে? ও অ্যাঙ্কার হিসেবে থাকবে, মানে হোস্ট হিসেবে থাকবে। উল্টো দিকে এবার যদি কোনো মাঝখানে কোনো একটা টাইমে বিরতির সময় আমি না হয় চলে যাবো। হ্যাঁ, কিন্তু এবং এখানে শুধু সঞ্চারী নয়, এবং তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেকেই এখানে প্রেজেন্ট রয়েছে যারা আমাদের আপকামিং হোস্টের তালিকায় রয়েছে। বেশ, দুজনকে কি মুখোমুখি বসতে দেবো এটাই আমাদের প্রশ্ন। দেখো, একটা পডকাস্ট করার জন্য ক্লিক অনেক টাকা খরচা করেছে, স্টুডিও বানিয়েছে, তাদের সেট বানিয়েছে, লাইট লাগিয়েছে, তারা কি চাইবে তাদের সমস্ত কিছু ভেঙে চলে যাক? তারা যদি চায়, রিস্ক যদি নিতে চায়, তাহলে আমরা বুঝতে পারি। পাবলিক ডিমান্ডে একটা হোক তাহলে। দেখো, আমাদের যা কথা আছে যদি বলতে শুরু করি, জীবনে এত বিতর্ক শেষ হবে না। থ্যাংক ইউ।